ততক্ষণ পর্যন্ত কোনো লাইসেন্স দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত লাইসেন্সের সকল কার্যক্রম চালু রাখতে হবে। আহ্বান জানাই, উপদেষ্টা আমাদেরকে উপেক্ষিত করবেন না। আমরা আজকে এখানে নমুনা দেখাতে এসেছি। যদি আমাদের যৌক্তিক দাবি দেওয়া মানে নেওয়া হয় আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটু ছবি টবি নিয়ে গুড বানিত গুড আপনি যখন পরীক্ষার লোক পাঠাবেন আপনার বিরুদ্ধে কাজ করতে হবে। সে অভিযোগটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি একটা এজেন্সি সার্ভে করতে পারেন। কিছু ঐতিহ্যবাহী কর্মকর্তা কিছু টাকার জন্য কিছু অর্থের জন্য এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়। মন্ত্রণালয় থেকে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সার্ভার লোকের কোনো গেজেট কোনো প্রকার চিঠি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মসংস্থান যে শাখাটি রয়েছে সেখান থেকে জারি করা হয়, সেখান থেকে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। আমরা চাই কোনো এজেন্সি যদি অপরাধ করে অবৈধভাবে কোনো কর্মী পাঠায় সেটার জন্য আমরা নিজেরাও তাদের বিপক্ষে অবস্থান নেব। আমরাও তাদের যুক্তিক অপরাধের জন্য শাস্তি দাবি করি। কিন্তু কোনো অযৌক্তিকভাবে কোনো এজেন্সিকে অভিযোগ আসার সাথে সাথে সার্ভার লক করে দেওয়া, তাদের কার্যক্রম স্থগিত করা, এটা কোনোভাবে আমরা কাবল এখন অফাসে সৌদি আরবের লোক পাড়াইতে যে আগের যে সিস্টেম ছিল যে 24টা পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন লাগবে না। এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওরা একটার পরে যেটা হবে এটা অ্যাডমিনিস্ট্রেশন লাগবে। অ্যাডমিনিস্ট্রেশন করতে যে শর্ত আছে এই শর্ত মেনে আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় তাহলে সময় লাগবে একটা লোক পাঠাইতে 6 মাস থেকে 1 বছর। আমরা যখন কন্ট্রাক্ট করি তাদের সঙ্গে কথা থাকে 3 মাসের ভিতরে এই শ্রমিকটা আমরা সৌদি আরবে পাঠাইতে হবে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন করতে গিয়ে বাংলাদেশে যে দূতাবাস আছে ওই দূতাবাসে লোক সংখ্যা কম থাকার কারণে এবং তাদের গাফিলতির কারণে আমরা কিন্তু সত্যায়নটা সঠিকভাবে করতে পারছি না। তারই ধারাবাহিকতা আজকের এই মানববন্ধন। তার পাশাপাশি যে টিকিটের দাম ছিল 40,000 টাকা সৌদি আরবে, এই টিকিটের দাম বেড়ে 90 থেকে 1,10,000 টাকা হয়েছে। এটা অন্যায়, এটার প্রতিবাদ। এবং বিগত দিনে যে মালয়েশিয়াতে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেট এখনও তৎপর। এখন আমরা সিন্ডিকেটবিহীন মালয়েশিয়াতে লোক আমরা পাঠাতে চাচ্ছি, কিন্তু সিন্ডিকেট এবং কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগ সাজসে বিএমইটি এবং মন্ত্রণালয়ের যোগ সাজসে নতুনভাবে মালয়েশিয়ার জন্য সিন্ডিকেট হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা প্রতিবাদ এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা সচিব মহোদয়কে স্মারকলিপি দিয়েছে, উনি আশ্বস্ত করেছে আমাদের যত দাবি দাওয়া আছেন আমাদের উপদেষ্টার সঙ্গে আলোচনা করে আমাদের একটা সময় দেবেন। এই সময়ের মধ্যেই আমরা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে ওনার একটা সমাধান করে দেবেন। সিন্ডিকেটদের আইন আয়তায় নিয়ে এসে তাদের অবশ্যই মন্ত্রণালয়ের জন্য আমরা দেখেন আমরা মানে বাংলাদেশ আমাদের বর্তমান দরকার হচ্ছে মানুষ কীভাবে উপকৃত হয়। এখন দেখেন যে একটা বিদেশে সাধারণত সৌদি আরবে 1 থেকে 24টা, আগে ছিল 21টা, এখন 1 থেকে 24টা, এখন 2টার জায়গার মধ্যে একাধিক হলেই আপনার মানে একাধিক হলে 1 থেকে 2টা হলেই এটা সিন্ডিকেট। একটা লোক আত্মীয় স্বজন দেয় 4-5টা 10টা বেশি তারা দিতে পারে না বা বাংলাদেশের জন্য আনতে পারে না। এদের কী হবে এটা ঠিক আপনারা দেখেন। এদের জন্য 1000 কিলোমিটার দূরে সৌদি আরব অনেক বড় দেশ, 1000 কিলোমিটার 12 কিলোমিটার দূরে ধরেন
একটা এই যে বাংলাদেশের এমএসসি বা কনসুলেট অফিস আছে, এই কনসুলেট অফিসে গিয়ে 14টা শর্ত আছে। এই শর্ত মেনে যদি মনে করেন যে লোক পাঠাতে হয়, তো কম করে হলো 3 থেকে 4 বছর সময় লাগবে একটা লোক পাঠাতে। আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা চাচ্ছি জনশক্তি রপ্তানি টোটালি ধ্বংস হয়ে যাবে। এই জনশক্তি রপ্তানি মানে উপরে নির্ভর করছে বাংলাদেশ। এক, দ্বিতীয়ত তারা যদি না পাঠায়, দেখেন যে আমাদের এখানে শুধু রিক্রুটিং এজেন্টরা 30 থেকে 40% লোক পাঠায়, আর 70% আমাদের যে আত্মীয় স্বজন যারা সৌদি আরবে আছে তাদের মাধ্যমে লোক যায়। তাদেরটা বন্ধ হয়ে গেলে 70% লোক যাওয়া বন্ধ হয়ে যাবে। দুই হচ্ছে মানে মালয়েশিয়া সিন্ডিকেট। মালয়েশিয়া শুনতে পাচ্ছি যে আমাদের কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারী, আমাদের কিছু ব্যবসায়িক বন্ধু বান্ধব, এরা সবাই সম্মিলিতভাবে মানে আবার সিন্ডিকেট করতে যাচ্ছে, যেটা মানে ব্যবসার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। মালয়েশিয়া সবাই মালয়েশিয়া করতে পারবে, এটা আমাদের দাবি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরেকটা দাবি হচ্ছে টিকিট সিন্ডিকেট। দেখেন যে টিকিট হচ্ছে বর্তমানে আমরা 1,80,000 টাকা, সৌদি আরবে আপনার 40,000 টাকার টিকিট 1,80,000-90,000 টাকা দিয়ে সিলেক্ট করে কেউ যেতে পারতেছে। মার্চের 25 তারিখ পর্যন্ত এখন বন্ধ আছে, টিকিট নাই। দ্রুত আমাদেরকে কিছু বিমান চার্টার করুক, তারা বিমান চার্টার করুক। প্রবাসী সচিবের অবিলম্বে প্রবাসী সচিবের পদত্যাগ করতে হবে। একটা মেয়াদ থাকে তখন আমাদের ভিসা মেয়াদটা নষ্ট হয়ে যায়, ভিসাটাও নষ্ট হয়ে যায়। যারা ভিসা পায় তাদের ক্ষতি হয়, তাদেরকে পাঠানো তারাও ক্ষতিগ্রস্ত হয়। এবং বিদেশে যে আর্নিং পয়েন্ট যেটা যে হাই বন্ধ হয়ে যায়, এখন সেটা 90,000 থেকে 1,00,000 সেই সিন্ডিকেট বন্ধ করা জন্য এবং মালয়েশিয়ার যে বিগত দিনে যে সিন্ডিকেট হয়ে আসছে আবার সেই ধরনের হওয়ার পায়তারা চলছে, সেগুলি বন্ধ করার জন্য এই সিন্ডিকেট বন্ধ করার জন্য আমাদের আজকের এই আলোচনা করা হয়েছে। একই প্রক্রিয়াতে আন্তর্জাতিক তত্ত্ব আমাদের অসাধারণ আপনার নিয়ে আমাদের এই সেক্টরকে বন্ধ করে চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ একটা অবস্থা নিয়ে বলছি, আপনারা সজাগ থাকবেন। আমরা যারা আছি এখানে আজকে জমায়েত হয়েছি, এগুলো এখানে আমাদের বন্ধু বান্ধব আছেন, কর্মীরা আছেন, তারা দেয়ালে পিঠ লেগে গেছে। কোটি কোটি টাকা বিনিয়োগ করে আমাদের ব্যবসা আনা হয়েছে, বিনিয়োগ করে আমাদের হ্যারাস করা হয়েছে। এটা পূর্বে কখনোই ঘটে না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এর আশঙ্কা থেকে আশা করছি বন্ধ করে বন্ধ রাখুন। কাজের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, তাতে জনশক্তি খাতে একটা ধ্বংস হয়ে যাবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিক দরকার দেখা দেবে। এর জন্য সরকারকে জরুরি করেছে, বিশেষ করে এই
আস্তে আস্তে পুরো লোকের ভিডিও না পুরো লোকের মাঝখানটা ভিডিও নিয়ে আস্তে আস্তে পুরো লোকের একটা ভিডিও নিয়ে করেন না মূল দাবিটা কি মানে কি নিয়ে অনুষ্ঠানটা পরিবর্তনের পরবর্তীতে সারা বাংলাদেশে বহু কিছু পরিবর্তিত হওয়ার পরও শুধুমাত্র আমাদের একটা ক্ষেত্রে মনে হচ্ছে নতুন নতুন নিয়ম এমনভাবে একবার অপরাধী সেটা বন্ধ করে দেওয়া হয়। আমরা মনে করি যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, যার কারণে আমাদের সমস্ত এখানে আমরা বাংলাদেশের যারা এই সেক্টরের আইকন তাদের কিনে একসঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে। প্রয়োজন হলে আমরা অনুষ্ঠান যাবো, প্রয়োজন হলে আমরা ঘেরাও করবো। আপনাদেরকে আমরা মৌলিকভাবে যে সমস্যাগুলো করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হয় তার অধিকাংশ সবথেকে বড় সেক্টর হচ্ছে সৌদি আরব। সৌদি আরব সেক্টর থেকে নিয়ে গত কোরবানি ঈদের পর থেকে আমাদের সাথে এক ধরনের খেলা হচ্ছে আমাদের সাথে। সেই খেলার অংশ হিসাবেই একবার আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার বন্ধ করে দেওয়া হয়, আবার খোলা হয়, আবার বন্ধ করে আবার খোলা হয়। আমাদের সমস্ত কিছু সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ করে গত এক মাস থেকে নতুন নিয়ম হয়েছে যে আমাদের অনধিক 25 পর্যন্ত আমরা এক স্টেশন ছাড়া হিসাবে ইমিগ্রেশন চেঞ্জ করতে পারতাম, সেটা আপাতত করা যাবে না। আমরা জানতে চাই না কেন যেখানে 85% বাংলার এভাবেই যায় এবং গত 25 বছর থেকে এইভাবেই লোক আছে। যদি এতদিন থেকে যে কোনো লোকের সমস্যা না হয় তাহলে হঠাৎ কি এমন কারণ ঘটলো যার জন্য আমাদের নতুন আইন নতুন নিয়ম বানাতে হবে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের সাথে মন্ত্রণালয় এবং বিএমপির এই সম্পর্ক, এটা হচ্ছে আমরা হচ্ছে চোর, ওনারা হচ্ছে পুলিশ। আমাদের কোনো রিক্রুটিং এজেন্সির মালিকদের যেভাবে হয়রানি করা হয় এটা বাংলাদেশের কোনো সেক্টরে করা হয় না। অভিযোগের নামে আমরা যারা হাজার হাজার লোক তাদের বিরুদ্ধে যে কোনো একজন কোনো একটা জিনিস একটা মিথ্যা ইমেল করলে তার জন্য মাসের পর মাস আমাদের লাইসেন্স বন্ধ করে রাখা হয়, আমাদের সার্ভার ব্লক করে রাখা হয়, আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং সর্বশেষ যে নিয়ম চালু হয়েছে এটা আমাদের জন্য খুবই ভয়ানক। সেটা হচ্ছে যে আগে একটা স্টেশনের পরে 2টা পর্যায়ে পারমিশন দিতে হবে, প্রথমে মন্ত্রণালয়, পরবর্তীতে বিএমপি। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে বিষয়টি অবহিত করার পরে উনি মন্ত্রণালয়ের পারমিশনটা বন্ধ করে দিয়েছেন। এটা যেন আমাদের যারা এখানে কাজ করেন সরকারি কর্মকর্তা তারা কোনোভাবেই ভালোভাবে নেন নেই, বরং এটার প্রতিশোধ হিসাবে ওনারা আমাদের উপর এমন আইন এবং এমন নিয়ম চালু করে দিয়েছেন এখন রীতিমতো অ্যাডমিনিস্ট্রেশন করে আনলেও কোনো রকমের কর্মীর নিয়োগ অনুমতি পাওয়া সম্ভব না। কারণ আপনার নিয়োগ অনুমতি অ্যাটাস্টেড ডকুমেন্ট নিয়োগ অনুমতি পেতে আপনাকে প্রথমে দরখাস্ত করতে হবে বিএমপিতে। সেই দরখাস্ত নিয়োগ অনুমতির জন্য আগে অভিযোগ সৃষ্টি করা হয়। এখানে মাসের পর মাস থেকে আপনার বিরুদ্ধে সেটা তদন্ত করা হবে। এটা করতে করতে দেখা যাবে যে আপনার লোক পাঠানো এছাড়া আপনারা জানেন আমরা এখানে যারা দাঁড়িয়েছি সবাই আমরা এটা গুরুত্বপূর্ণ মানুষের আমরা যে একটা গোষ্ঠী বিশেষ করে আমাদের সকলের ব্যবসায়ীদের পথে বসেছেন। আজকে তারা আবার 25 জনের সিন্ডিকেট করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং সরকার মন্ত্রণালয় যাদের সহায় আছেন এবং ওনারা রাজি আছেন যে কোনোভাবে সিন্ডিকেটের মাধ্যমে হলেও যেন মালয়েশিয়া খোলা হয়। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে কোনো মূল্যে সিন্ডিকেট প্রতিহত করার ঘোষণা করছি। আমরা এখান থেকে আপনাদেরকে মাধ্যমে জাতিকে দেশবাসীকে জানাতে চাই যে কোনোভাবে সিন্ডিকেটের মাধ্যমে আরিফ ভাই মালয়েশিয়া সহ কোনো দেশের আরিফ কোনো প্রক্রিয়াকে আমরা সমর্থন করবো না এবং প্রতিরোধ করবো সর্বসাধারণ। ধন্যবাদ।
ভাই এগুলো দাবিটা বলেন, ফোকাস হয় না কিন্তু অনেক কিছুর মধ্যে হারায় গেছে। আপনারা একটা চাচ্ছেন যে 28 স্টেশন যাতে না হয়, এটা চাচ্ছেন 21 থেকে 24, সেটা বলে বিমান বাহিনী কিছুই বলেন না। ছবিটা নেই এখানে, এটা ভিডিও করলে আপনি ভাইয়া এই মাইক্রোফোন করে ভাই বহির্বিশ্বের সাথে যে প্রতিযোগিতা করে আমাদের করতে হয়, করতে হয়, সেইটার জন্য আমাদের সহজীকরণ করা দরকার আছে। এক্সপেরিমেন্ট আমাদের সেক্টরকে নিয়ে করা হচ্ছে, এতে আমরা বিদেশে আমাদের কর্মী চাহিদা হারাচ্ছি। শুধু আমাদের গতি না, এই দেশের প্রতি, এই সেক্টরের প্রতি, সম্পূর্ণ গরিব মানুষের সাথে সম্পর্ক। আরেকটা বিষয় হচ্ছে আমাদের টিকিটের এই চড়া মূল্য, এটি কোনো স্বাভাবিক মূল্য না। এটির জন্য যেই ধরনের মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপটি মন্ত্রণালয়ের আগে নিতে হবে। মন্ত্রণালয় আমাদের গার্ডিয়ান, সুলভ আচরণ করবে, তারা সুলভ আচরণ করলে চলবে না। আমাদেরকে গাইড করতে হবে, শাসন করলে শুধু চলবে না, আমাদের প্রকৃত পদক্ষেপটা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া সহ যে কোনো ধরনের সিন্ডিকেট কোনোদিনই এই সেক্টরের জন্য ভালো হবে না। সুতরাং এই সিন্ডিকেটগুলো বন্ধ করা এবং যাদেরকে লাইসেন্স দিয়েছে তাদের প্রত্যেককে মানে সম পরিমাণ সুযোগ দিয়ে কাজ করতে দেওয়া, এটি হচ্ছে মন্ত্রণালয়ের কাজ। এই 3 কাজ মন্ত্রণালয় করবে। আমাদের বাইরে নেতৃবৃন্দ আছে, তাদের সাথে বসবে, তাদের সাথে বসে এবং পাশাপাশি যেসব সংস্থার সাথে বসতে হয়, যেসব মন্ত্রণালয়ের সাথে বসতে হয়, তাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কীভাবে স্বাভাবিকভাবে এবং দ্রুত পাঠাতে পারি। এটি আমাদের মধ্যে